আমাদের গ্রামে যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, কিন্তু স্থানীয় মসজিদের ইমামকে বক্তা হিসাবে দাওয়াত দেওয়া হয়নি। ইমাম সাহেব বলেছেন এতে নাকি তার হক নষ্ট হয়েছে। স্থানীয় মসজিদের ইমামকে বয়ান করতে না দিলে কি আসলে তার হক নষ্ট হয়ে যায়? মাহফিলে বয়ান করতে না দিলেই ইমামের হক নষ্ট হয়ে যাবে, বাট এরকম না। সব ইমাম যে বয়ান করতে পারেন বা বক্তব্য রাখতে পারেন সেরকম না। তবে স্থানীয় মসজিদের ইমাম হিসাবে অবশ্যই তাকে দাওয়াত দেওয়া, তাকে সম্মানিত করা, এটা মাহফিল আয়োজকদের কর্তব্য। কারণ প্রথমত তিনি এলাকা মানুষের দিনের খেদমত করে যাচ্ছেন, তিনি দাওয়াতের কাজ করে যাচ্ছেন। আমাদের ওরফ বা আমাদের সমাজে যে কোনো জায়গায় মাহফিল হলে সেখানকার ইমাম খতিব তাদের অবস্থান রাখা হয়। অতএব মাহফিল কমিটি যদি তাদেরকে ইগনোর করেন তাহলে প্রচলিত তাদের যে সম্মান সেটাকে তারা ইগনোর করলেন। বিষয়টা অবশ্যই অনুচিত। তবে তিনি বক্তা না হলেও তাকে বক্তব্য দিতে হবে এরকম না। মাহফিলে আমরা জানি এমন অনেক সময় থাকে যখন মানুষজন খুব একটা থাকে না, এই সময়গুলোতে রিহার্সালের জন্য শিক্ষানবিশ টাইপের বক্তাদেরকে দেওয়া হয়, তখন অন্তত ইমাম সাহেবকে সুযোগ দেওয়া এটা উচিত। ইমামকে সম্মান করা, আলিমকে সম্মান করা, এটা আমাদের ইমানের জন্য প্রয়োজনীয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আলিমদের হক বা অধিকার বোঝে না সে আমার উম্মত না। অতএব আপনার কোন একটা ভবনে, কোন একটা বাড়িতে আপনি বিয়ের আয়োজন করছেন, সেখানে আপনার পরিচিত একজন লোক আছে যাকে আপনি বিয়ের আয়োজনে দাওয়াত দেওয়া আপনার হয়তো কর্তব্যের মধ্যে পড়ে না, কিন্তু তিনি সেখানে আছেন অথচ তাকে ইগনোর করলেন। এটা কিন্তু এক প্রকারের অভদ্রতা এবং অসৌজন্যতা। ইমামরা যেটা করতে পারে না। ইমাম সাহেবের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমার 2 বার বিয়ে হয়েছে, একবার গোপনে আরেকবার পারিবারিকভাবে। 2 বিয়েতে 2 ধরনের মোহর ধার্য করা হয়েছে। গোপনে বিয়ের সময় 5 লাখ টাকা মোহর ধার্য হয়েছিল, পারিবারিক বিয়ের সময় 10 লাখ টাকা ধার্য হয়েছে। আমি কোন মোহর পাবো? যে বোন এই প্রশ্ন করেছেন তার এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে আপনার দ্বিতীয় বিয়েটার মিনিংটা আগে পরিষ্কার করতে হবে। প্রথম বিয়েটা যদি শরিয়া সম্মতভাবে হয়ে থাকে, যদিও শরীয়ত গোপনে বিয়ে না করে প্রকাশ্যে খুল্লম খোলা বিয়ে করতে আমাদেরকে নির্দেশনা দিয়েছে, কিন্তু বিয়ের শর্তগুলো পূরণ করে যদি কেউ গোপনে বিয়ে করে তাহলে তার বিয়ে বিশুদ্ধ হয়ে যেতে পারে। সাক্ষীর উপস্থিতি সহ বিয়ের জন্য যা যা অপরিহার্য সেগুলো ঠিকই ছিল, বাট জানাজানি করে করা হয়নি পারিবারিকভাবে। এরকম যদি হয়, বিয়ের শর্ত পূরণ করে যদি বিয়ে করেন এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ হওয়ার জন্য যা যা দরকার সেটা যদি সে উপাদান যদি থেকে থাকে প্রথম বিয়েতে, তাহলে সেটা বিয়ে হয়ে গেছে। পরের বিয়েটা অপ্রয়োজনীয়। এই বিয়েটা শুধুমাত্র পারিবারিকভাবে সবাইকে জানিয়ে না করাতে সবাই মনে কষ্ট পাবে, এই জায়গা থেকে যদি করেন তাহলে এটা একরকম হাজল বা অহেতুক অনর্থক, জাস্ট আপনি অভিনয় করলেন এরকম একটা বিষয়। তাহলে সেক্ষেত্রে প্রথম মোহরই ধার্য এবং চূড়ান্ত হবে, আপনি 5 লাখ টাকাই পাবেন। আর যদি আপনারা মনে করেন যে না, প্রথমটা আমাদের ঠিক হয়নি, বরং বিয়েটাই আমরা নতুন করে করছি এবং সিরিয়াস দ্বিতীয় বিয়েটা, আপনারা তাহলে সেক্ষেত্রে পরের মোহর যেটা ধার্য করেছেন সেটাই আপনি পাবেন, অর্থাৎ 10 লাখ টাকাই পাবেন। এবং এক্ষেত্রে আগের বিয়ে যে বিশুদ্ধ হয়েছিল সেটির পরে আবার 10 লাখ নির্ধারণ করেছেন, এটা হবে জিয়াদাতুন ফিল মোহর বা মোহর বৃদ্ধি করার শামিল। মোহর নির্ধারণের পরে স্বামী স্ত্রী উভয় সম্মতিতে তারা আবার বৃদ্ধিও করতে পারেন। সো এই 10 লাখ টাকাটা বর্ধিত এবং চূড়ান্ত মোহর হিসেবে ধার্য, এবং সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা পাবেন। অতএব আপনার প্রথম বিয়েটার পর দ্বিতীয় বিয়েটা যদি শুধুই লোক দেখানো হয় এবং আপনার এটার কোনো মিনিং না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার প্রথমটাই পাবেন। আর যদি মনে করেন যে না, আমাদের এটা ভুল হয়েছে, আমরা নতুন করে বিয়ে বন্ধনে আবদ্ধ হচ্ছি, তাহলে দ্বিতীয়টা পাবেন, এবং এটা সিরিয়াস হলে সেক্ষেত্রে এটা মোহরটা বাড়ানো হয়েছে বলে গণ্য হবে। রজব মাস এলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এই দোয়াটি অনেকে পড়েন এবং এর ফজিলত বয়ান করে থাকেন। এই দোয়া কি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত? এই দোয়ার শরঈ অবস্থান ব্যাখ্যা করবেন প্লিজ। খুব বেশি ব্যাখ্যা করবার সুযোগ নেই প্রিয় দর্শক, খুবই সংক্ষিপ্ত এই প্রশ্নোত্তরের ভাষণে আমরা খুবই সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। তার আলোকে বলতে চাই, রজব মাস এলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দান করুন এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন বা হায়াত পৌঁছে দিন। এই দোয়া পাঠ করার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার দিকে সম্বন্ধ করে একটা হাদিস বর্ণিত আছে।
এই হাদিসের বর্ণনাকে মুহাদ্দিসগণ, বিশেষজ্ঞ উলামা ইকরাম, সংশ্লিষ্ট বিষয়ে মুহাক্কিকগণ দাঈফ সূত্রে সাব্যস্ত বলেছেন এটিকে, অর্থাৎ এটি সহিহ বা বিশুদ্ধ সূত্রে সাব্যস্ত নয়। তবে তোমার অর্থের মধ্যে যেহেতু ভালো কথা আছে, খারাপ কিছু নেই, অতএব এটাকে দোয়া হিসাবে পাঠ করা যেতে পারে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্বন্ধ না করাই উচিত, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে সুসাব্যস্ত হয়নি বা যথাযথভাবে প্রমাণিত হয়নি। আমি এক দোকান থেকে কিছু পোশাক কিনেছি, পরে জানতে পেরেছি সে দোকানে চোরাই মালও বিক্রি হয়। বিষয়টা জানার আগে যেসব পোশাক এই দোকান থেকে কিনেছি সেগুলোর বিধান কি হবে? এই পোশাকগুলো পরা কি আমার জন্য জায়েজ হবে কিনা? প্রথম হলো, আপনার যে কেনা পোশাক ইতিমধ্যে আপনি যেগুলো চোরাই মাল হিসাবে জানতেন না সেই হিসাবে কিনে ফেলেছেন, সেগুলো আপনি পড়তে পারেন, যেহেতু অজানা আপনি কিনে ফেলেছেন এবং ইতিমধ্যে হয়তো আপনি ব্যবহার করা শুরু করেছেন। এটা আবার তো প্রতিকারের কোনো উপায় নেই, দোকানদার আপনাকে না ফেরত নিবে না কিছু, সো আপনি এটা পড়তে পারেন। তবে পূর্বে না জেনে কেনা কারণে আপনি গুনাহগার হবেন না, যেহেতু না আপনার মানে আলাদা করে প্রত্যেক দোকানদার করে জিজ্ঞেস করে আপনার কর্তব্য না, আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। তবে সন্দেহ হলে সে বিষয়ে আপনি সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। গুনাহের পর কারোর কাছে পরামর্শ চাইতে গিয়ে গুনাহটি শেয়ার করলে কি তিনি পরকালে সাক্ষী হয়ে যাবেন? করণীয় কি? গুনার পর যদি কারোর সাথে আপনি তওবার বিষয়ে পরামর্শ করবার জন্য তার কাছে শেয়ার করেন, অথবা গুনাহ থেকে রক্ষা পাওয়ার জন্য তার সাথে পরামর্শ করেন, তিনি যদি সেরকম ব্যক্তি হন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। গুনাহ করে গুনাহ প্রকাশ করা যে নিষিদ্ধ, এটা তার আওতায় পড়বে না, এবং এর ফলে আপনার আখিরাতে তিনি সাক্ষী হয়ে যাবেন এবং সেটার জন্য আপনি বিপদে পড়বেন, ব্যাপারটা সেরকম হবে না। কারণ পরকালে সাক্ষী হওয়ার বিষয়টা তখনই যখন গুনাহ নিয়ে আপনি মারা যাবেন। আপনি যদি গুনাহ থেকে ফিরে আসেন, তওবা করেন এবং নতুন জীবন গড়ার চেষ্টা করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস আপনার জন্য প্রযোজ্য হবে, যেখানে তিনি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি গুনাহের পর তওবা করেছে সে এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহই ছিল না। অতএব এটা নিয়ে আপনার পেরেশানির কোনো কারণ নেই। এরপরে প্রশ্ন হলো, এনআইডির সাথে যাদের পাসপোর্ট মিলে না তাদের ভিসা আবেদন করতে পারে না। এই আইন কিছুদিন যাবত হয়েছে। সমস্যা হলো, নির্বাচনের কারণে এনআইডি সংশোধনের কাজ বন্ধ আছে। নির্বাচনের আগে যাদের ভিসা প্রয়োজন তারা এনআইডি সংশোধনের জন্য আমাদের কাছে আসে। আমরা কয়েক গুণ বেশি টাকা নিয়ে তা করে দেই, এটা কি জায়েজ হচ্ছে? প্রিয় দর্শক, প্রথম কথা হলো যে সরকারের তরফ থেকে যেটা নিষিদ্ধ সেটা করা অবশ্যই অন্যায় হবে, বিশেষ করে যে নিষেধাজ্ঞা মানুষের কল্যাণার্থে সরকার নির্ধারণ করে থাকে। এই নির্বাচনের এই সময়টাতে রাস্তা ওপেন রাখলে নানাবিধ ক্ষতির আশঙ্কা আছে, সেই জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করা। অতএব সে নিষেধাজ্ঞা অমান্য করাটা অন্যায়। আর এর জন্য আপনি যদি সরকারের চাকরি হন, তাহলে সেক্ষেত্রে টাকা নেওয়াটাই তো আপনার জন্য অন্যায়। আর যদি আপনি সরকারি চাকরি না হন, আপনি বাইরে থেকে কেউ কাজ করে থাকেন, তাহলে তো আপনি সার্ভিস ফি নিতে পারেন, প্রসেস করার যে ফি সেটা আপনি নিতে পারেন। কিন্তু নিষিদ্ধ বিষয়টা আপনি কিভাবে করেন? নিশ্চয়ই আপনি সেখানে কোনো অন্যায় পথ ধরে থাকেন, যেটা ইটসেলফ আরেকটা অন্যায়। অথবা এই সময়গুলোতে যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য সরকারের কাছে আবেদন করে, জোর দাবি করে, বিভিন্নভাবে তাদের জন্য আলাদা কোনো পথ উন্মোচন করা যায় কিনা সে বিষয়ে বের করা যেতে পারে। কিন্তু আপনি কোনো অন্যায় সহযোগী হতে পারেন না এবং কোনো ঘুষ গ্রহণ করে বা অন্যায়ভাবে টাকা পয়সা নিয়ে কিছু করতে পারেন না। হ্যাঁ, যদি এমন হয় যে লোকটা মাজলুম এবং তার প্রতি জুলুম হচ্ছে, এদিকে আপনি সরকারি কোনো চাকরি নন, বাইরে থেকে আপনি প্রসেস করে দেন বা আপনার ফাইল পত্র রেডি করে দেওয়া, যেগুলো আপনি বোঝেন না সে কাজগুলো করে দেন, এগুলোর বিনিময়ে আপনি নিতে পারেন, সেটা মৌলিকভাবে কোনো জায়েজ বিষয় না। নিষিদ্ধ লিখে রেখেছেন, তারপর আমি লিখলাম গায়ের জোর খাটিয়ে, তাহলে সেটা যেমন অন্যায়, ঠিক তেমনি ভাবে যত্রতত্র পোস্টার, প্লাস্টিক, আপনার ব্যানার, ফেস্টুনে ছেয়ে ফেলা এবং মানুষের ক্ষতির কারণ হওয়া, কষ্টের কারণ হওয়া, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাট দেখা যায় না এমন ভাবে ঢেকে ফেলা হয়, আবার ধুলা বালি পরিবেশ দূষণের মতো বিষয় হয়। অতএব এগুলো কোনটা যেন আমাদের আশপাশকে ক্ষতিগ্রস্ত না করে, আমাদের প্রতিবেশ, আমাদের মানুষজন অন্যদেরকে যেন ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে তাদেরকে। আমি জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষের ক্ষতি করে করলাম, তাহলে আমি প্রতিনিধি হয়ে মানুষের কি উপকারটা করতে পারবো? এটা অবশ্য সাধারণ মানুষ হিসাবে আমাদেরও বিবেচনা করা উচিত। যার মধ্যে বিবেচনা বোধ নেই, তিনি আসলে কতটা দায়িত্বশীল মানুষ হবেন। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং আমরা যেন সবার জন্য কল্যাণে কাজ করতে পারি, কারোর ক্ষতির কারণ যেন না হয়। এরপরে এসবি শাহাদাত 01 এআইডি থেকে আপনি লিখেছেন, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য কিছু আমল বাতলে দিন প্লিজ।
ভাই শাহাদাত, আপনার আইডি থেকে আপনার নাম ধরে নিলাম। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া আছে। বেশ কয়েকটা দোয়া আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সূরা বাকারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বলেছেন, যেটি মুস্তাদরাকে হাকে বর্ণিত হয়েছে, যে তিনি বলেছেন যে ইকরাউ সূরাতাল বাকারা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরে সূরা বাকারা তেলাওয়াত করো তোমরা, ফাইন্না শাইতানা লা ইয়াদখুলু বাইতান ইকরাউ ফিহা সূরাতুল বাকারা। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় শয়তান সেখানে প্রবেশ করতে পারে না। এজন্য সূরা বাকারার তেলাওয়াতটা হলো শয়তান থেকে রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকর আমল। নিজে তেলাওয়াত করবেন, না হলে অন্য কারো তেলাওয়াত শুনবেন। এর পাশাপাশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য সবচেয়ে কমন দোয়া। আল্লাহ তাআলা বলেছেন যে ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান তোমাদেরকে যখন খোঁচা দিবে, ক্ষতিগ্রস্ত করতে চাইবে, তখন তোমরা আল্লাহর কাছে পানা চাইবে। এজন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি পানা চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে, এভাবে আপনি পানা চাইবেন। এছাড়া বিশেষ কোনো কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, মনের ভিতরে বাজে চিন্তা যদি প্রবেশ করাচ্ছে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি বাম দিকে প্রতীকী থুতু 3 বার নিক্ষেপ করবেন। থুতু ফেলার মতো করে ফেলবেন, সেখানে সইয়ের আগার মতো থুতু বের হতে পারে। তো এরকম যদি আপনি করেন বাম পাশে, তাহলে সেক্ষেত্রে খিনজাব নামে একজন শয়তান বা এক ক্যাটাগরির শয়তান আছে যে মানুষকে আপনার কুমন্ত্রণা দিয়ে থাকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এটা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা জিকির করলে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তাদেরকে যখন শয়তান স্পর্শ করে তখন তারা আল্লাহর জিকির করে এবং এর ফলে তারা কিন্তু দেখতে পায়, অর্থাৎ সঠিক পথের দিশা পায়। এজন্য আল্লাহ স্মরণ করা, আল্লাহ জিকির করা, এটাও শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অন্যতম একটা উপায়। এরপরে প্রশ্ন হলো, পুরুষ সাক্ষী ছাড়া শুধু মা ও চাচির সাক্ষী বিয়ে হবে কিনা? উত্তর হলো না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ কিংবা একজন পুরুষ এবং দুজন নারী সাক্ষী থাকতে হবে। শুধু দুজন নারী সাক্ষীর সাক্ষ্যে বিয়ে সংগঠিত হবে না। এটি শরিয়ার মাসআলা এবং এর পেছনে অনেক আলোচনা আছে। আমাদের কাছে কারোর কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ইলজিক্যাল মনে হতে পারে, কিন্তু পরিষ্কারভাবে যখন শরিয়ায় কোনো বিধান সাব্যস্ত হবে তখন সেটি আমাদের জন্য কল্যাণকর এবং সেটার পেছনে বহুত লজিক্যাল দিক নিশ্চয়ই আছে, যেটি হয়তো আমার জানি। তো এ বিষয়ে ডিটেল আলোচনা করবার সুযোগ নেই, তবে বেশ অনেক আলোচনা এ সম্পর্কে আপনি আছে, অনলাইনে আপনি খোঁজ করলে পাবেন।